Hi everyone, welcome to CRT 2026 Mentorship Episode 1 যেখানে তোমরা শিখতে পারবে CRT মানে ক্যান্ডেল রেঞ্জ থিওরি। তো আমরা এই মেন্টরশিপ একদম শুরু থেকে স্টার্ট করব, তারপর ধীরে ধীরে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সের দিকে যাব। কিন্তু সবচেয়ে বড় সমস্যা এটা CRT এখনো পর্যন্ত ইন্টারনেটে ভুল বুঝা কনসেপ্টের মধ্যে একটি। এটা এই কারণে না যে কনসেপ্টটা অনেক বেশি কঠিন, বরং এটা এই কারণে যারা ট্রেডিং গুরুরা আছেন তারা এই কনসেপ্টটাকে পুরোপুরি ভুলভাবে মানুষদের শেখাচ্ছেন এবং নিজের মতো করে কনসেপ্ট জুড়ে দিয়ে ট্রেডারদের কনফিউশনে ফেলে দিচ্ছে। তাই আমি তোমাদের জন্য যেটা করছি এটা সম্পূর্ণ আলাদা। আমি তোমাদের সম্পূর্ণ কনফিউশন দূর করতে যাচ্ছি এবং তোমরা সামনেই পেতে চলেছ সিআরটি এর উপর অ্যাডভান্সড কনসেপ্টগুলো। এই ফ্রি মেন্টরশিপটা হয়তো তোমাদের 2-3 মাস লাগতে পারে পুরো কনসেপ্টটা শেষ হতে। আমি চেষ্টা করব মাসে যাতে 2 থেকে 3টা লেকচার দিতে পারি। আর যদি তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট পাই তাহলে আমি চেষ্টা করব যাতে সপ্তাহে 2টা লেকচার দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু একটা বিষয়, যদি তুমি এটা অন্যান্য ইউটিউব ভিডিওর মতো চিন্তা করো, ভিডিওটাকে স্কিপ করে দেখো বা 2x স্পিড দিয়ে দেখো বা অর্ধেক দেখে চলে গেলে, হ্যাঁ, তাহলে ভাই এই মেন্টরশিপ তোমার জন্য নয়। তুমি এভাবে শিখতে পারবে না। আমার আগের ডিএসএস সিরিজের 10টি লেকচার যারা মনোযোগ সহকারে দেখেছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো রেজাল্ট করতেছে। কিন্তু যদি তুমি সিরিয়াস হও, নোটবুক নিয়ে বসো, প্রতিটা বিষয় স্টেপ বাই স্টেপ নোট করো, প্রতিটা সেকেন্ড মনোযোগ সহকারে দেখো, তাহলে একমাত্র তুমি সঠিক রাস্তায় আছো এবং তোমার জন্যই এই মেন্টরশিপ। তো চলো আমরা শুরু করে দেই। তো তার আগে চলো আমরা আজকে কি কি শিখবো সেটি যদি একটু ধারণা নেই, তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সর্বপ্রথম আমরা শিখতে পারবো সিআরটি ক্যান্ডেল রেঞ্জ থিওরি, দেন সেকেন্ড শিখতে পারবো টাইপিক্যাল রেঞ্জ, তারপর শিখতে পারবো ক্যান্ডেল রেঞ্জ, তারপর আমরা শিখতে পারবো টাইপস অফ ক্যান্ডেল রেঞ্জ, যেখানে আমরা 3 ক্যান্ডেল সিআরটি, 2 ক্যান্ডেল সিআরটি, দেন হচ্ছে গিয়ে আমরা শিখতে পারবো মাল্টিপল ক্যান্ডেল সিআরটি। ওটার ভিতরে আছে ইনসাইড বার সিআরটি, আউটসাইড বার সিআরটি। তারপর হচ্ছে 6-এ আছে হচ্ছে কি লেভেল প্লাস ক্যান্ডেল রেঞ্জ অ্যান্ড 7 লাইভ মার্কেট এন্ট্রি পয়েন্ট। সুতরাং এখানে কোনো একটা পার্ট যদি আপনার মিস হয়ে যায় তাহলে কিন্তু এই পুরো লেকচারটা হয়তো দেখা গেছে আপনি পুরো ভিডিও দেখছেন কিন্তু মাঝখানে একটা টপিক আপনি বুঝতে পারেননি, তাহলে শেষে গিয়ে কিন্তু আপনি এই পুরো লেকচারের কোনো কিছুই ভালোভাবে মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন না। তো চলো আমরা জানবো সিআরটি ক্যান্ডেল রেঞ্জ থিওরি মার্কেটে কিভাবে গঠন হয়। ক্যান্ডেল রেঞ্জ থিওরি তার মানে হচ্ছে কি, ক্যান্ডেল রেঞ্জ থিওরি যেহেতু, তার মানে এটা ক্যান্ডেল দিয়ে তৈরি হয়। ক্যান্ডেলের মাধ্যমে আমরা এই থিওরিটাকে ব্যাখ্যা করব বা এটা কিভাবে। ধরো সিএটি মার্ক করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রেঞ্জ, ক্যান্ডেল রেঞ্জ তার মানে কি, একটা ক্যান্ডেল তার মানে মেজর একটা ক্যান্ডেল তোমাকে নিতে হবে। ধরো আমি এখানে একটা মেজর একটা ক্যান্ডেল নিছি, যে ক্যান্ডেলটার হাইটা এখানে, তার লোটা ছিল এখানে। তো একটা ক্যান্ডেলের বিশ্লেষণ থেকে সিএটিটা সম্পূর্ণ কমপ্লিট হয়। তো এখান থেকে দেখো একটা মেজর ক্যান্ডেল যেটা আমার রেঞ্জ ক্যান্ডেল, হ্যাঁ, এই ক্যান্ডেলটা আমার রেঞ্জ তৈরি করতেছে। যেমন এই ক্যান্ডেলটা দেখা গেছে ওপেন হয়েছে এই জায়গাটাতে, তার লো ছিল কোনটা এটা, তার হাই প্রাইস, একদম হাই প্রাইস ছিল এটা এবং তার ক্লোজ প্রাইস ছিল এটা। ঠিক আছে, এবং এই ক্যান্ডেলটার বৈশিষ্ট্য অনুযায়ী এই ক্যান্ডেলটা সিএটির ক্ষেত্রে আমরা এই ক্যান্ডেলটার মধ্যে 3টা জিনিস দেখব। তারপর প্রথম দেখব তার লিকুইডিটি, এবং তৃতীয়ত দেখব টাইম, অ্যান্ড তৃতীয়ত দেখব প্রাইস। ঠিক আছে, এই 3টা বিষয় মিলে আমরা সিএটি গুলোকে আইডেন্টিফাই করব। ওকে, এখন চলেন আমরা লিকুইডিটি লেভেলটা বুঝবো। লিকুইডিটি লেভেল বুঝতে গেলে আমাদের এই যে হাইটা, এই ক্যান্ডেলের হাইটা মার্কেটের এই অংশটুকু আমাদের জন্য একটা রেঞ্জ হাই, এবং এই জায়গার ক্যান্ডেলের যে লোটা ছিল এই লোটা আমাদের এই জায়গাটাতে ক্যান্ডেলের রেঞ্জ লো লেভেল। ঠিক আছে, তার মানে লিকুইডিটি লেভেলটা এবার কোথায়। ধরো লিকুইডিটি লেভেলটা হচ্ছে মার্কেট কি করতে পারে, মার্কেট এখান থেকে লিকুইডিটির জন্য কোথায়, এখান থেকে লিকুইডিটির জন্য, এখান থেকে লিকুইডিটির জন্য মার্কেট এখানেও যেতে পারে, এই লিকুইডিটিটা হিট করতে পারে। আবার মার্কেট চাইলে এখান থেকে লিকুইডিটির জন্য এখানে এসে এই লিকুইডিটিটাও নিয়ে লিকুইডিটি হিট করতে পারে। তার মানে হচ্ছে এটা লিকুইডিটির পার্ট। এখন আসেন সময়। সময়টা কি, সময়টা হচ্ছে আপনি এই জায়গাটাতে এটা কোন টাইম ফ্রেমের ক্যান্ডেল ধরে কাজ করতেছেন। সেটা হইতে পারে আমার H1 টাইম ফ্রেম, হইতে পারে আমার H4, হইতে পারে আমার ডেইলি, হইতে পারে আমার উইকলি। তো এটা হচ্ছে গিয়ে সময়ের উপর নির্ভর। দেন হচ্ছে গিয়ে প্রাইস। প্রাইসটা কিভাবে কাজ করে, প্রাইসটা এভাবে কাজ করে, যখন আপনি একটা কাজ করতেছেন তার প্রাইসের উপর নির্ভর করে আপনার নেক্সট সিআরটি ডিস্ট্রিবিউশনটা কতটুকু মুভ করবে সেটা আপনাকে প্রাইস বলে দেবে। তো প্রাইসের বিষয়টা সামনে আসতেছে স্টেপ বাই স্টেপ। এই সকল কিছু মিলিয়েই হচ্ছে সিআরটি এর ফাউন্ডেশন। এখন চলো তুমি কিভাবে এটা মার্কেটে অ্যাপ্লাই করবে, এবং যেখানে সবাই মানে বেশিরভাগ ট্রেডার ভুল করে, তাহলে এখন চলো আমরা জানবো কোনটা সেই জায়গা। তার জন্য আমাদেরকে জানতে হবে টাইপিক্যাল রেঞ্জ,
ম্যাক্সিমাম ট্রেডার টাইপিক্যাল রেঞ্জে সে ভুল করে ফেলে, কারণ তারা জানেই না এটা কি এবং এটা কিভাবে মার্কেটে কাজ করে। তো তার জন্য আমি স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি, যেমন ফার্স্ট অফ অল এই অংশটুকু দেখো, যে এখানে মার্কেটটা কি করছে, যে ভাই এই অংশটুকু থেকে মার্কেটের যে রেঞ্জের লোটা ছিল, এটা একটা রেঞ্জ লো, এটা একটা রেঞ্জ হাই। এই লো এবং হাইয়ের মধ্যে মার্কেট তার যেই লিকুইডেশন অ্যান্ড মার্কেটের যে মুভমেন্ট, আমাকে সিআরটি বেস করে আমাকে এই জায়গাটা থেকে এই জায়গাটা মার্কেটে মার্ক করে নিতে হবে। যদি আমার মার্কেট এক্সপ্লেইন করে, সে হতে পারে এখান থেকে রেঞ্জ লো এটা ছিল, তা আবার রেঞ্জ হাই এটা হয়েছে, নো প্রবলেম। মার্কেট আমার এখান থেকে এক্সপ্লেইন করছে জাস্ট সিঙ্গেল ক্যান্ডেল, এটা হচ্ছে আমার রেঞ্জ ক্রিয়েট করছে, মার্কেট আমার রেঞ্জ ক্রিয়েট করতেছে। দেন এখান থেকে আমার আরেকটা এক্সাম্পল দেখলে, যে রেঞ্জ লো আমরা এটা পাইছি, দেন রেঞ্জ হাই অনেকটা উপরে, তার মানে হচ্ছে মার্কেট তার রেঞ্জগুলো সে ক্রিয়েট করতেছে জাস্ট সিঙ্গেল ক্যান্ডেল। তো এখানে অনেক সময় অনেকে কি করে, যে তারা হচ্ছে গিয়ে মার্কেটটা এমন রেঞ্জ তারা ড্র করে, সেটা হচ্ছে আমার একটি ক্যান্ডেলের রেঞ্জ যেটা, তারা সেটাকে অ্যাকচুয়ালি ড্র করতে পারে না। যেমন এখান থেকে এই রেঞ্জটা সে ড্র করে নিছে, তার সাথে এই রেঞ্জের যে এরিয়াটা ছিল, ধরো আমার যে মেইন ক্যান্ডেলটা ছিল, সেই ক্যান্ডেলটা ধরো আমার এতটুক জায়গা নিছে মার্কেটে, এতটুক জায়গা নিছে। কিন্তু অনেক সময় দেখা গেছে সবাই কি করে, রেঞ্জ লোটা মানে হচ্ছে গিয়ে মার্কেটের যেহেতু পুল ব্যাকটা ওই জায়গাটাতে অ্যাটাচ করা, যেমন একটা পুল ব্যাক এরকম অ্যাটাচ করা, তখন তারা কি করে, তারা এই জায়গাটা থেকে রেঞ্জ লো যেটা, সেটা এখানে ইউজ করে। কিন্তু রেঞ্জ লোটা আসলে কোথায় হওয়ার কথা ছিল, রেঞ্জ লোটা কিন্তু এখানে হওয়ার কথা ছিল। কেন ভাই, আমার ক্যান্ডেলটা তো এখানে, হ্যাঁ তার ক্যান্ডেলটা এখানে ছিল, এখন ক্যান্ডেলের লো আমার এটা মার্ক করাটা ইম্পর্টেন্ট। কোনোভাবে আমার রেঞ্জ লো ভুল ধরা যাবে না, ঠিক আছে? তো অনেক সময় বেশিরভাগ ট্রেডার কি করে, এক একজন ট্রেডার এক এক রকম মার্কেটে রেঞ্জগুলো ড্র করে, যার কারণে ভিন্ন ড্র হওয়ার কারণে অনেকে দেখা গেছে সিএটিতে অনেক বেশি লস করে ফেলে। তার মানে হচ্ছে গিয়ে আপনাকে রেঞ্জ লো, রেঞ্জ হাই, লিকুইডিটি পয়েন্টগুলো মার্কেটে খুব ভালোভাবে মার্ক করতে হবে। না হলে আপনি যদি ভুল করেন, তাহলে আপনার এই সিস্টেমটা পুরোটাই বৃথা যাবে, কোনো কাজেই আসবে না। কারণ সিএটি এমন একটা কনসেপ্ট, এটা আপনি শুরু থেকে যদি ঠিকভাবে না অ্যাপ্লাই করেন, পরবর্তীতে দেখা গেছে এটা মার্কেট আর অ্যাপ্লাই করার পরেও কাজ করবে না। তো এই বিষয়টাই ভালো করে বোঝার জন্য আমরা নেক্সট স্টেপ জানি, আসলেই কেন মার্কেটে সিআরটি ইম্পর্টেন্ট এবং সিআরটি এর আসল চেহারা। তার জন্য আমরা জানবো ক্যান্ডেল রেঞ্জ। এটা জানা একজন ট্রেডারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কেননা ক্যান্ডেল রেঞ্জই আমাকে বলে দেয় কোথায় সিআরটি এর মেইন ম্যানিপুলেশনটা হতে পারে। তো তার জন্য আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা গ্রাফ, এই গ্রাফটাতে আমরা বোঝার চেষ্টা করি যে ফার্স্ট অফ অল আমরা যদি বুঝি যে এখানে একটি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটার ওপেন প্রাইসটা ছিল এখানে, দেন এখান থেকে মার্কেটটা লো হয়েছে, মানে হচ্ছে নিচের দিকে আসছে, এখান থেকে নিচের দিকে আসছে, দেন মার্কেট ধীরে ধীরে আপ হচ্ছে, দেন এই পর্যন্ত তার হাইটা বানাইছে। হাই বানানোর পরে মার্কেট এই জায়গাটা পর্যন্ত তার হাই, এবং এইখান থেকে এসে মার্কেট ক্লোজটা এখানে হয়েছে, তার মানে এখান থেকে এই ক্যান্ডেলটা এখানে ক্লোজটা হয়েছে। তো এখানে মূলত বোঝার বিষয় কি, ক্যান্ডেল রেঞ্জটা কি, ক্যান্ডেল রেঞ্জটা হচ্ছে তার হাই যেটা থাকবে এটা তার রেঞ্জ হাই, ক্যান্ডেল রেঞ্জ হাই, এবং লো যেটা থাকবে এটা তার ক্যান্ডেল রেঞ্জ লো। এখান থেকে মার্কেটটা এই মুভমেন্টটা করতে পারে। এটা একটা হাই টাইম ফ্রেম ডিরেকশন, এটা একটা লো টাইম ফ্রেম ডিরেকশন। কিন্তু আমরা বোঝার ক্ষেত্রে এখন চলো তো ভাই এটা বুঝি, এটা কিভাবে বুঝবো। যেমন ক্লোজ প্রাইসটা ছিল আমার এখানে, মার্কেটটা কি করতে পারে, মার্কেট এই লেভেল থেকে এরকম একটা লেভেল সে নিতে পারে। দেন এখান থেকে আমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করি থিওরিটা, যে এই জায়গাটা থেকে মার্কেট সর্বপ্রথম নেক্সট যে ক্যান্ডেল থাকবে সেই ক্যান্ডেলটা এই রেঞ্জটাকে ভাঙবে, এই রেঞ্জটাকে ভাঙবে, এবং ইনিশিয়ালি মার্কেট এই রেঞ্জটাকে নেওয়ার পরপরই মার্কেট এই জায়গাটা থেকে আমাকে একটা সুইপ প্যাটার্ন দেখাবে। কি দেখাবে? সুইপ প্যাটার্ন দেখাবে। মার্কেট এখান থেকে ইনস্ট্যান্ট সুইপ করে মার্কেট চলে আসবে এই জায়গাটা থেকে। দেন এখানে মার্কেট একটা কনসলিডেশন এরিয়া তৈরি করবে এবং হচ্ছে গিয়ে ম্যানিপুলেশন তৈরি করবে। দেন হচ্ছে গিয়ে মার্কেট রান করবে বা ডিস্ট্রিবিউশন শুরু করবে। তো সেইটার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে, মার্কেট আমার একটি ক্যান্ডেল থাকবে, সেই ক্যান্ডেলটাকে সে সুইপ করবে একটি ক্যান্ডেলের দ্বারা, সে সুইপ করবে একটি ক্যান্ডেলের দ্বারা। ওই ক্যান্ডেলটা সুইপ করার পরে কনসলিডেশন রেঞ্জ তৈরি করতে পারে, এখানে ম্যানিপুলেশন তৈরি করতে পারে, লিকুইডিটি হান্ট করতে পারে, ট্রেডারদেরকে ট্র্যাপ করতে পারে। দেন হচ্ছে গিয়ে মার্কেট একটা সময় এখান থেকে মুভ করে সে এই লিকুইডিটিটা টার্গেটে নিতে পারে, ঠিক আছে? তো আমরা ভালো করে বুঝলে যে ভাই এই অংশটুকু মার্কেট সে ম্যানিপুলেশন তৈরি করলো, এই জায়গাটা থেকে অনেক ট্রেডারদেরকে ট্র্যাপে ফালানোর জন্য এই অংশটুকু সে কনসলিডেশন একটা এরিয়া তৈরি করলো। দেন নেক্সট ক্যান্ডেল বা সেই ক্যান্ডেলও হতে পারে, সে ধীরে ধীরে এই জায়গাটা থেকে এসে এই লিকুইডিটি গুলা হিট করলো। তার মানে এখন আমরা জেনেছি সিআরটি এর মেইন উদ্দেশ্য, কিন্তু মেইনলি সিআরটি এর আসলে কয়টা ফর্ম হয়, কয়টা ফর্মে আমরা এটা মার্কেটে দেখতে পারি। তার জন্য আমাদেরকে জানতে হবে টাইপস অফ ক্যান্ডেল রেঞ্জ। টাইপস অফ ক্যান্ডেল রেঞ্জের মধ্যে আমরা টোটালি দুইটি টাইপ পাবো, একটি হচ্ছে 3 ক্যান্ডেল সিআরটি, আরেকটি হচ্ছে 2 ক্যান্ডেল সিআরটি।
তো মেইনলি মার্কেটে বেশিরভাগ ফর্ম করে এবং মার্কেটে বেশিরভাগ কাজ করে থাকে 3 ক্যান্ডেল সিআরটি। তো আমরা এখন এটা জানবো। তার আগে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, তোমাদের জন্য মন থেকে দোয়া করি যাতে তোমরা সাকসেসফুল ট্রেডার হও, এবং তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। না হলে ভবিষ্যতে আমার ভিডিও তোমার সামনে নাও আসতে পারে। তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দাও। কেননা ভাই, দেখা গেছে একটা লেকচার দেখে তুমি কোনো কিছুই করতে পারবে না। তো চলো, এখন আমরা জানি 3 ক্যান্ডেল সিআরটি। এখন এখানে বোঝার বিষয়, আমরা মেইন পয়েন্টগুলো নিয়ে কাজ করব। এখন কাজ করতে হলে আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল, আমরা এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এটা মার্কেটে মূলত রেঞ্জ ক্রিয়েট করে। এই ক্যান্ডেলটা মার্কেটে একটা রেঞ্জ ক্রিয়েট করবে। দেন সেকেন্ড যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা মার্কেটে একটা কনসলিডেশন এরিয়া তৈরি করবে, তবে সেটা মার্কেটের এই অংশটুকু সুইপ করার পরে। তাহলে সে প্রথমে কি করবে? এই অংশটুকু এখান থেকে সুইপ করবে, সুইপ করে এসে এই ক্যান্ডেলটা ফর্ম হবে, এবং হচ্ছে গিয়ে নেক্সট ডে সে এই জায়গাটা থেকে আরো একটা ক্যান্ডেল মার্কেটে সেলের দিকে আসবে। ঠিক আছে, তো যেহেতু এটা সেল ক্যান্ডেল, তাহলে মার্কেট এই ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়, আর যদি বাই ক্যান্ডেল হয় তাহলে এখান থেকে ওপেন হয়। তো নো প্রবলেম, আমাদের মূল থিওরিটা বোঝা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, আমার একটা রেঞ্জ ক্যান্ডেল থাকবে, যেটা ফার্স্ট ক্যান্ডেল সে মার্কেটে রেঞ্জ ক্রিয়েট করবে। দেন তার যেই রেঞ্জ থাকবে, যে হাই রেঞ্জটা থাকবে, আমরা এটাকে সিআরএইচ বলি, ক্যান্ডেল রেঞ্জ হাই। তো এই হাইটা যখন নেক্সট ক্যান্ডেলটা সুইপ করে এসে এখানে ক্লোজ দিবে, দেন নেক্সট ক্যান্ডেলটা এখান থেকে ডিস্ট্রিবিউশন শুরু করবে। তার মানে এখানে মূল ব্যাখ্যাটা কি? আমাদের একটা রেঞ্জ ক্যান্ডেল থাকবে, দেন তারপর আমাদের একটা কনসোলিডেশন ক্যান্ডেল যেটা মার্কেটকে সুইপ করে আসে এখানে ম্যানিপুলেশন ক্রিয়েট করবে। দেন হচ্ছে গিয়ে আমাদের আরো একটা ক্যান্ডেল থাকবে যেটা মার্কেটে ডিস্ট্রিবিউশন বা এটাকে রান করবে। ঠিক আছে, আমাদের এই জায়গাগুলো থেকে এন্ট্রি পয়েন্টগুলো, বিভিন্ন ধরনের অর্ডারগুলো সে এখান থেকে রান করবে। ওকে, তার মানে 3 ক্যান্ডেল সিআরটিটা আমরা বুঝতে পারছি। এখন চলো, সিআরটির আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে 2 ক্যান্ডেল সিআরটি। এটা আসলে মার্কেটে কিভাবে কাজ করে? তো সিআরটির যেই থিওরি, যেই ফরম্যাট বা যেই সূত্রটা থাকে, যে মার্কেট শুরুতে আমার একটা রেঞ্জ ক্রিয়েট করবে, এখানেও ঠিক সেম। এখানে দেখো, মার্কেট শুরুতে আমার একটা ক্যান্ডেল রেঞ্জ ক্রিয়েট করবে, সেই রেঞ্জের একটা হাই থাকবে সিআরএইচ, যেটা হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ হাই, এবং লো থাকবে সিআরএল, ক্যান্ডেল রেঞ্জ লো। মার্কেট তার হাইটাকে সুইপ করবে, এবং যেই ক্যান্ডেল দ্বারা সুইপ করবে সেই ক্যান্ডেল দ্বারাই আমার সিআরএল, অর্থাৎ হচ্ছে গিয়ে ক্যান্ডেল রেঞ্জ লোর যেই লিকুইডিটি লেভেল থাকে সেটা মার্কেট হিট করবে। এখন আসে কেন? তাহলে এখানে আমাদের ম্যানিপুলেশন ক্যান্ডেল বা কনসলিডেশন ক্যান্ডেল কোনটা, আর ডিস্ট্রিবিউশন বা রান ক্যান্ডেল কোনটা, সেটা আমরা কিভাবে বুঝবো? এখন আসো, আমরা এখানে সর্বপ্রথম রেঞ্জ ক্যান্ডেলটা পাইছি, যেটা মার্কেটের রেঞ্জ ক্রিয়েট করে। দেন তার যে হাইটা সুইপ করার কথা ছিল মার্কেট, সেটা সুইপ করবে, কিন্তু যেই ক্যান্ডেল সুইপ করবে সেই ক্যান্ডেল সেম আবার আমাদের এখানে আমাদেরকে টেক প্রফিট বা ডিস্ট্রিবিউশন শুরু করে দিবে। যখন মার্কেটে নিউজ থাকে বা ফান্ডামেন্টাল ডাটা রিলিজ হয়, যখন এখানে বিগ ট্রেডার্স ইনভলভ হয়, বা নিউ ইয়র্ক টাইমে যখন আমরা কাজ করি, তখন এই জায়গাগুলো থেকে মার্কেটের মোমেন্টামটা হাই হয়ে থাকে। তখন দেখা গেছে আপনার ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলই হ্যান্ডেল করে। তখন এইখানে যে বিষয়টা, যে একই সময়ের মধ্যে মার্কেট আমার দুইটা কাজ করবে। একটা হচ্ছে সে ম্যানিপুলেশন কমপ্লিট করবে, এবং হচ্ছে সে এইখানে ডিস্ট্রিবিউশনটাও কমপ্লিট করে ফেলবে। তার মানে 2 ক্যান্ডেল সিএটিটা আমাকে লাস্ট দুইটা ক্যান্ডেলের কনফার্মেশন একটি ক্যান্ডেলেই দিয়ে থাকে। এখন 3 ক্যান্ডেল সিআরটি এবং 2 ক্যান্ডেল সিআরটি ছাড়াও মার্কেটে আরো মাল্টিপল সিআরটি আছে। সেগুলো না দেখলে আপনি সিআরটি তো অ্যাপ্লাই করতে পারবেন ঠিকই, কিন্তু প্রফিট না হয়ে শুধু লসই হবে। সেগুলো তাহলে কি? এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে জানতে হবে মাল্টিপল ক্যান্ডেল সিআরটি। এর ভিতরে ফার্স্ট অফ অল জানতে হবে ইনসাইড বার্স সিআরটি। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের মেইন যে স্ট্রাকচারটা, বা আমরা এতক্ষণ পর্যন্ত যেটা শিখে আসছি, যে ভাই এখানে আমাদের মেজর একটা রেঞ্জিং ক্যান্ডেল থাকবে যেটা আমাদেরকে রেঞ্জ ক্রিয়েট করবে, যার লো থাকবে আমাদের সিআরএল, যার হাই থাকবে আমাদের ক্যান্ডেল রেঞ্জ হাই। ঠিক আছে, কিন্তু মার্কেট কি করবে? নেক্সট যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলটা এই লিকুইডিটি নেবে না, সেটা এর যেই রেঞ্জ ক্যান্ডেলটা থাকবে, মেজর যে ক্যান্ডেলটা থাকবে, সেই ক্যান্ডেলটার ইনসাইডে থাকবে। হতে পারে ইনসাইডে দুইটা তিনটা ক্যান্ডেল আমাকে এখানে ফর্ম করবে। দেন যেই ক্যান্ডেলটা মার্কেটে তার এই লিকুইডিটি নিবে, এই লিকুইডিটি নেওয়ার পরে যখন মার্কেটটা এই লিকুইডিটি নিবে, তখন হচ্ছে গিয়ে এখানে ইনসাইড বার থেকে মার্কেটটা বের হয়ে মার্কেট এখান থেকে সুইপ কনফার্ম করে ম্যানিপুলেশন ডান করে এখান থেকে সে ডিস্ট্রিবিউশনে মুভ করবে। ঠিক আছে, এখন চলো আমরা জানবো আউটসাইড বার সিআরটি। আউটসাইড বার সিআরটি এটা যদি আমরা বুঝতে যাই, তাহলে আমরা কি দেখবো যে ভাই, মার্কেটটা আমাদের মেজর একটা রেঞ্জিং ক্যান্ডেল থাকবে, তার যে হাই থাকবে সেটা সিআরএইচ, তার লো থাকবে সিআরএল, ক্যান্ডেল রেঞ্জ লো। এখন মার্কেটটা কি করবে? সর্বপ্রথম
এই রেঞ্জ ক্যান্ডেলটার পরপরেই সেকেন্ড যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলটা এখান থেকে তাকে সুইপ করে এসে এইখানে অবস্থান করবে এবং ম্যানিপুলেশন ক্রিয়েট করবে, কিন্তু তার নেক্সট যে ক্যান্ডেলগুলো থাকবে সেগুলো একটি ক্যান্ডেলও আমাকে সরাসরি লিকুইডিটি নিবে না। লিকুইডিটিটা নিবে সে যখন এখানে দুইটা তিনটা ক্যান্ডেল অতিক্রম করবে, দেন হচ্ছে কি মার্কেট এখানে ধীরে ধীরে তার এই লিকুইডিটি নিবে। এই প্যাটার্নটাকে বলা হয় আউটসাইড বার্স। মার্কেট হচ্ছে গিয়ে আমাকে সুইপ কনফার্ম করার পরপরই তার আউটে মার্কেটগুলো কাজ করতেছে, ঠিক আছে, এগুলোকে আউটসাইড বার বলা হয়। তো এখন আমরা সিএটি এর মেজর অংশ বুঝে গিয়েছি, কিন্তু কিভাবে এবং কোথায় অ্যাপ্লাই করে ট্রেড নিব সেটাই শিখে নেই। চলুন অ্যাপ্লাইয়ের জায়গাটাও শিখে নেই। তো তার জন্য আমাদেরকে জানতে হবে কি লেভেল প্লাস ক্যান্ডেল রেঞ্জ। কি লেভেল হচ্ছে সে আমার এমন কোনো জায়গা, যেমন সেটা হতে পারে আমার অর্ডার ব্লক এরিয়া, সেটা হতে পারে আমার ব্রেকার ব্লক এরিয়া, বা সেটা হইতে পারে আমার রিজেকশন ব্লক বা পিওয়াই পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া থেকে যখন মার্কেট আমাকে কি লেভেলটা থেকে যখন মার্কেট এইভাবে আমার একটা রেঞ্জিং ক্যান্ডেল থাকবে, সেই ক্যান্ডেলটার পরে মার্কেটটা হচ্ছে গিয়ে আমার কি লেভেল থেকে সেকেন্ড ক্যান্ডেল দ্বারা রিজেকশন হবে, রিজেকশন হয়ে দেন নেক্সট ক্যান্ডেলটা আমার রান করবে। এরকম অবস্থায় আমরা কি লেভেল ধরে এই রেঞ্জ ক্যান্ডেলটা ধরে কাজ করতে পারবো। তো এখানের বিষয়টা হচ্ছে কি, আমরা এখানে একটা বিষয় যেটা আমরা এখনো পর্যন্ত জানি না, সেটা হচ্ছে এই যে আমাদের মেজর যে ক্যান্ডেলটা থাকবে রেঞ্জ ক্যান্ডেল, যেটা মার্কেটের রেঞ্জ তৈরি করবে, তার হাই এবং তার লো ধরেই তো আমরা কাজটা করব, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের সময়টা কিভাবে নির্ভর করে, সময়টা এভাবে নির্ভর করে, হতে পারে এটা আমাদের প্রথম উইক, দেন হচ্ছে গিয়ে সেকেন্ড উইকে আমরা এই ম্যানিপুলেশনটা মার্কেটে দেখতে পারি, দেন হচ্ছে গিয়ে আমরা নেক্সট মানে থার্ড 3 নাম্বার উইকে আমরা এই ডিস্ট্রিবিউশনটা মার্কেটে দেখতে পারি বা রানটা মার্কেটে দেখতে পারি। যদি আপনি ডেইলি বেস কাজ করেন তাহলে দেখা গেছে আপনি সোমবারে এই ক্যান্ডেলটা দেখতে পারেন, এই ক্যান্ডেলটার ফর্ম দেখতে পারেন, দেন হচ্ছে গিয়ে মঙ্গলবারে আপনি এই ক্যান্ডেলটার ফর্ম দেখতে পারেন, মঙ্গলবার মার্কেটে ম্যানিপুলেশন তৈরি হবে, দেন তারপর হচ্ছে গিয়ে মার্কেটে আপনি দেখতে পারেন বুধবারে এই জায়গাটা থেকে মার্কেটটা রান করবে, কি করবে, রান করবে। ওকে, এখন আসো, যদি তুমি ডেইলিতে তুমি দেখো, যেমন H4 আওয়ার যদি তুমি এটা লক্ষ্য করো, তাহলে তুমি কিভাবে এটা মার্কেটে ফাইন্ড করবে। তার জন্য তোমাকে ধরো তুমি আমাদের 8টা AM এ যদি তুমি মার্কেটে বসো, 8টা AM থেকে 12টা PM পর্যন্ত মার্কেটে রেঞ্জ শুরু হলো, দেন কোনটা, এই রেঞ্জটা 8টা AM থেকে 12টা PM পর্যন্ত। তারপর হলো 12টা PM থেকে 4টা PM পর্যন্ত মার্কেটে ম্যানিপুলেশনটা তৈরি করতে পারে। তারপর হচ্ছে গিয়ে 4টা PM থেকে 8টা PM পর্যন্ত মার্কেট এখানে ডিস্ট্রিবিউশনটা শুরু করতে পারে। এখন চলো আমরা জানবো কি লেভেল প্লাস ক্যান্ডেল রেঞ্জে টু ক্যান্ডেল সিআরটি কিভাবে কাজ করে। টু ক্যান্ডেল সিআরটির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মার্কেট আমাকে একটা কি লেভেল দিবে। আমরা তো আগেই বলেছি কি লেভেলটা হচ্ছে একটা অর্ডার ব্লক এরিয়া বা ব্রেকার ব্লক, রিজেকশন ব্লক বা পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া। যে মার্কেট আমার একটা রেঞ্জ ক্যান্ডেল থাকবে, সে আমার পিওয়াই বা কি লেভেলে ট্যাপ করবে, ট্যাপ করার সাথে সাথে মার্কেট এখানে একই ক্যান্ডেল সুইপ করবে, ম্যানিপুলেশন ডান করবে, এখান থেকে কনসলিডেশন একটা এরিয়া তৈরি করতে পারে, নাও পারে। একই ক্যান্ডেলে সে আবার ডিস্ট্রিবিউশন অর্থাৎ হচ্ছে মার্কেট রান করতে পারে এবং সিআরএল এ এসে সে আমাদেরকে টেক প্রফিট হিট করাইতে পারে। এখন চলো এই সিআরটিটা কিভাবে তুমি সরাসরি মার্কেটে অ্যাপ্লাই করবে এবং আমি কিভাবে মার্কেটে অ্যাপ্লাই করি সেগুলো তুমি এখন লাইভ দেখতে পাবে। আর যদি তুমি ভিডিওটা এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে নেক্সট পার্টটা তোমার জন্য খুব আনন্দদায়ক একটি পার্ট হবে, কেননা মার্কেটে অ্যাপ্লাই করা দেখলে যখন তুমি এগুলো বুঝতে পারবে এবং বুঝে যখন তুমি মার্কেটে কাজ করতে পারবে তখনই তো তুমি পাবে আসল মজা। তো চলো দেরি না করে আমরা লাইভ মার্কেটে চলে যাই। তো আমরা লাইভ মার্কেটে চলে এসেছি এবং হচ্ছে গিয়ে আমরা আমাদের একটি কি পয়েন্ট বা কি লেভেল ড্র করে রেখেছি, যেটা হচ্ছে মার্কেট একটি ইনভার্সন, এবং আমরা আছি হচ্ছে ইউরো ইউএসডি H4 টাইম ফ্রেম। আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন, এটা একদম মার্কেটে রিসেন্ট কাজ করতেছে। তো আপনারা ব্যাকটেস্ট করে এগুলা আইডেন্টিফাই করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এখানে একটা ইনভার্সন পাইছি। তো এই ইনভার্সনের ক্ষেত্রে মার্কেট কি করছে, এখানে একটি ক্যান্ডেল ফর্ম করছে, যেই ক্যান্ডেলটা ফর্ম করার মাধ্যমে মার্কেট এই অংশটুকুতে তার এই জায়গার যে হাইটা থাকবে সেটা হবে CRH। আমরা তার ক্যান্ডেল রেঞ্জ হাইটাকে মার্ক করলাম, দেন হচ্ছে গিয়ে ক্যান্ডেল রেঞ্জ লোটাকে মার্ক করে নিব। এখন আমরা ক্যান্ডেল রেঞ্জ হাই এবং ক্যান্ডেল রেঞ্জ লোটাকে মার্ক করে নিয়েছি। এখন এই পয়েন্টটা থেকে আমাকে দেখতে হবে এটা আসলে মার্কেটে কিভাবে কাজ করে। তার জন্য আমি এটাকে রান করছি। দেখেন মার্কেটে কি করছে, এই যে ক্যান্ডেলটা ছিল যেটার সিআরএইচ আমরা মার্ক করেছিলাম, এই সিআরএইচ এর পয়েন্টটা মার্কেট কিন্তু সুইপ করে এসে এই জায়গাটাতে ক্লোজিংটা দিছে। তার মানে হচ্ছে মার্কেট এই জায়গাটা থেকে আমাকে ডিরেক্ট আমার এই যে রেঞ্জ ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলটাকে কনসোলিডেশন ক্যান্ডেল
সুইপ করে এসে এখানে ক্লোজ করছে, তার মানে হচ্ছে এখন আমাকে সিআরটিসি কনফার্ম করছে। দেন নেক্সট মার্কেটটা কিন্তু এখান থেকে ডিস্ট্রিবিউশনটা কোন দিকে করবে, সেলের দিকে করবে। তার মানে হচ্ছে কি কি লেভেলটা কোনটা ছিল, এটা আমার একটা কি লেভেল ছিল যেখানে আমাদের সিআরটি কনফার্মেশন আমরা এখান থেকে পাইছি। তো এখন যদি আমরা এটা দেখি এটা কতটুকু কাজ করে, যে হ্যাঁ মার্কেট আমাদের এখানে কি করছে, সে এখান থেকে এই লেভেল থেকে মার্কেট এই অংশটুকু ম্যানিপুলেশন, দেন হচ্ছে গিয়ে মার্কেট এখান থেকে ডিস্ট্রিবিউশনটা কনফার্ম করছে। তো আমরা যদি আরো একটি এক্সাম্পল দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পারবো যে ভাই আমাদের একটা কি লেভেল, এটা হচ্ছে গিয়ে একটা ব্রেকার ব্লক মেইন পয়েন্ট। তো ব্রেকার ব্লকের মেইন পয়েন্ট আমরা কি লেভেল হিসেবে মার্ক করছি, এবং হচ্ছে গিয়ে মানে হচ্ছে বডিটা মেইন পয়েন্ট, হ্যাঁ বডিটা ইম্পর্টেন্ট মার্কেটের জন্য। তো সেটা মার্ক করে নিলাম। এখন আমাদের যেই ক্যান্ডেলটা মেজর যে ক্যান্ডেলটা থাকবে সেটার হাইটা মার্ক করলাম এবং হচ্ছে গিয়ে সেটার লোটা মার্ক করে নিলাম। তার মানে এখন দেখো এখানে মার্কেটটা যদি তার হাইটা সুইপ করে এসে ম্যানিপুলেশন কমপ্লিট করে এবং আমার কি লেভেলকে হিট করে, তখন হচ্ছে গিয়ে আমি এখান থেকে সেল ট্রেড নিব। তো এখন দেখো মার্কেটটা কি করে, আমি দেখতে পাচ্ছি যে ভাই মার্কেটটা এই অংশটুকু থেকে এই জায়গাটা থেকে রেসপেক্ট দিয়ে আমার যে লেভেলটা ছিল তাকে রেসপেক্ট দিয়ে মার্কেট আসছে। আসার পরবর্তীতে এখানে তার ম্যানিপুলেশনটা কমপ্লিট। এখন এখান থেকে মার্কেটটা সেল মুভ করবে, কি করবে, সেল মুভ করবে। তার মানে হচ্ছে রেঞ্জ থেকে মার্কেট সুইপ ম্যানিপুলেশন কনসলিডেশন ডান, এবং হচ্ছে কি এখান থেকে মার্কেট এখন ডিস্ট্রিবিউশন করার পালা। দেখি মার্কেট ডিস্ট্রিবিউশন করে কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি মার্কেটটা কি করছে, সে ডিস্ট্রিবিউশনটা মুভ করছে এই পর্যন্ত। কোন পর্যন্ত, এই পর্যন্ত। তার মানে হচ্ছে এই অংশটুকুর থেকে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গার যে রেঞ্জটা সেটা সে কি করছে, সুইপ করে ঢুকছে এবং হচ্ছে গিয়ে সে এখান থেকে ডিস্ট্রিবিউশনটা পারফেক্ট ভাবে করেছে। এবং নেক্সট ডে কিভাবে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এই জায়গার পারফেক্ট এন্ট্রিটা আপনি নেবেন। হ্যাঁ, এন্ট্রিটা আপনার কোথায় হবে, এন্ট্রিটা তো আপনার এখানে হবে না, এন্ট্রিটা হবে লোয়ার টাইম ফ্রেমে। আমরা ধরেন H4-এ আছি, তাহলে আমাকে যেতে হবে H1 বা 15 মিনিট টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেমে আপনার এন্ট্রিটা হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার 15 মিনিটে এন্ট্রিটা হবে, সেই অনুযায়ী লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আপনাকে মেইন কাজটা করতে হবে। তো আমরা সামনে আলোচনা করব কিভাবে আপনি সিআরটির মাধ্যমে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কিভাবে ভালো একটা পয়েন্ট ধরে এন্ট্রিগুলো নিতে পারেন, ভালো হাই অ্যাকুরেসি এন্ট্রিগুলো ধরতে পারেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের এই লেকচারটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তুমি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নতুবা ভবিষ্যতে আমার ভিডিও তোমার সামনে নাও আসতে পারে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দাও। আর তোমরা যারা সরাসরি আমার প্রাইভেট মেন্টরশিপে জয়েন হতে চাও, আমার থেকে পার্সোনাল গাইড নিয়ে ট্রেডিং শিখতে চাও, বা আমি যেই মার্কেটে ট্রেড করি সেগুলো লাইফ টাইম আমার কমিউনিটিতে থেকে সেই ট্রেডগুলো তুমিও নিতে চাও, তাহলে ডিসক্রিপশনে আমার ওয়েবসাইটের লিংক আছে, তোমরা দেখে আসতে পারো। সেখান থেকে তুমি কিভাবে আমার মেন্টরশিপে জয়েন হবে সকল প্রসেস দেওয়া আছে। এবং তোমরা অনেকেই ভাবতেছো আমি হয়তোবা ফ্রিতে আর কিছুই দিব না, আসলে বিষয়টা সত্য না। কারণ হচ্ছে আমি তোমাদেরকে যেহেতু বলেছি ভাই তোমাদেরকে একটা ভালো এবং অ্যাডভান্স কনসেপ্টগুলো দিয়ে যাব, তো সেটা আমি দিয়ে যাব। তবে যদি তোমাদের মনে হয় যে না ভাই আমাকে আরো কিছু পয়েন্ট জানতে হবে এবং সেগুলোর উপরে সাপোর্ট প্রয়োজন, ভালো একটা লেভেল ধরে তুমি কাজ করতে চাও এবং কেন এসএল গেল, কেন টিপি হলো, ওই জায়গাগুলোর জবাবদিহি চাও, যে হ্যাঁ আমার এখান থেকে এটা এভাবে হবে কেন হয়নি, তার জন্য হচ্ছে কি আমার মেন্টরশিপ আসলে ওই জায়গাগুলোর এন্ট্রি পয়েন্টগুলো কেন স্টপ লস হিট করলো, কেন প্রফিট হলো, কোথায় তোমাকে কাজ করতে হবে, ওই বিষয়গুলো এভরিথিং আমি তোমাকে দেখিয়ে দিব। ওকে, যেহেতু এই প্রতিটা বিষয়ের উপরে আমার আইডিয়া আছে, এক্সপিরিয়েন্স আছে, একটা স্টুডেন্ট একটা ট্রেডারকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেগুলো আমার জানা আছে, এবং মার্কেট থেকে অনেকগুলো পে আউট, হাজার হাজার ডলার পে আউট নিছি, সেটারও প্রুফও আছে। তো অনেক কিছু অনেক সময় শেয়ার করা যায় না, দেখা গেছে এগুলো কমিউনিটি গাইডলাইনের একটা অংশ থাকে। তো আশা করি তোমরা আমার বিষয়টা বুঝতে পারছো। আর তোমরা যদি ফ্রিতেই মার্কেট অ্যানালাইসিস, সামনে মার্কেট কি করতে পারে, লাইভ এন্ট্রি ডিরেকশন সেটাই জানতে চাও, তাহলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আমার টেলিগ্রামের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আজকের জন্য বিদায়, দেখা হবে আমার নেক্সট লেকচার নাম্বার 2-তে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।